নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 312 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস। পেজ নাম্বার 312, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। বিড়াল মাঝে মাঝে ইঁদুর গর্তের দিকে তাকিয়ে 1-2 ঘন্টা কাটিয়ে দেয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ক্যাট কেয়ার্স আ লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। বিড়াল দুধ এবং ইঁদুর ছাড়া কোনো কিছুকে গুরুত্ব দেয় না। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। বিড়াল ঘরের চারিদিকে ঘুরে বেড়ায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ক্যাট গেটস। এই গেটসটা তোমরা খুঁজবে, কমপ্লিট সেন্টেন্স পুরো দেখে দেখে লিখতে হবে। তোমরা প্রত্যেকে 312 পেজ বের করো এবং শেষেতে যে প্যাসেজটা দেওয়া আছে তার দ্বিতীয় লাইনে ডান দিকে দেখো গেটস আছে, অ্যান্ড গেটসের পর থেকে যা লেখা আছে স্টপ পর্যন্ত লিখবে। তাহলে লিখবে কি? গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তাহলে লিখবে দ্য ক্যাট গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। বিড়াল জীবন থেকে অনেক বেশি তৃপ্তি পায়। নাম্বার 2, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ হোয়েন। এটা কোথায় আছে জানো তো? লাইনটা আছে একদম 313 পাতায় শেষেতে দেখো দেখা আছে, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তাহলে কখন দেখতে পাবে? শুধুমাত্র আনসার লিখবে। হোয়েন লেখা আছে, হোয়েন মানে বইতে হচ্ছে অ্যাজের পর থেকে দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যা নেমে আসবে। নাম্বার 3, টু পাস দ্য টাইম অ্যাওয়ে দ্য ক্যাট। টাইম নষ্ট করতে বিড়াল কি করে? এটা লেখা আছে দেখো 313 পেজে। প্রথমের লাইনটা ডান দিকেতে আছে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি মানে হচ্ছে দ্য ক্যাট সামটাইমস। তারপরে লিখবে ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার আর 2 জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। দেখে লিখবে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার আর 2 জাস্ট টু কিপ হিমসেলফ ডাইং অফ বোরডম। একঘেয়েমি থেকে নিজেকে দূর করতে এই সমস্ত ব্যাপারগুলো সে করে থাকে। ওকে, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, টু হুম ইজ দ্য ক্যাট কম্পেয়ার্ড ইন দ্য টেক্সট। টেক্সটে বিড়ালকে কার সাথে তুলনা করা হয়েছে? তো কার সাথে তুলনা করা হয়েছে তোমরা দেখবে একদম আছে দেখো 312 পেজে সেকেন্ড প্যারাতে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোবেট, অ্যান গ্রিম ফাইটার। এটা দেখে দেখে এটা দিয়ে আনসার। তাহলে তোমরা যদি সাজিয়ে লিখতে চাও তাহলে লিখবে এভাবে, দ্য ক্যাট ইজ কম্পেয়ার টু অ্যান অ্যাথলিট। একজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করেছে, অ্যান অ্যাক্রোব্যাট মানে যারা ভেলকিবাজি দেখায়, অ্যান এ গ্রিম ফাইটার একজন মারাত্মক যোদ্ধার সাথে তুলনা করা হয়েছে। ওকে, নাম্বার 2, হাউ ডাজ দ্য ক্যাট কিপ হিমসেলফ ফ্রম বোরডম। বিড়াল কীভাবে একঘেয়েমি থেকে নিজেকে রক্ষা করে? সে কী করে নিজেকে একঘেয়েমি থেকে রক্ষা করতে? ঘন্টার পর ঘন্টা সে ইঁদুর গর্তের দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। কিছু কাজ নেই তো বিড়ালে, সারাদিন কী করবে? ইঁদুর গর্তে খুঁজবে আর রাত্রেবেলা শিকার করবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমরা দেখে দেখে কী লিখবে? 313 পেজে প্রথম লাইনটা ডান দিকের কর্নারে আছে টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সাম টাইম, ওই লাইনটা পুরোটা দেখে দেখে লিখে দেবে। সেটাই আমি লিখেছি।
টু পাস দ্য টাইম অ্যাওয়ে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডুম। হ্যাঁ, এইটুকু দেখে দেখে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে আনসার। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স 1। একটি অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার। কোশ্চেনটি বলা আছে দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার হুইচ ইজ সেলফ কালেক্টিং, যার আত্মসংগ্রহের ক্ষমতা আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য স্নেল ডু হোয়েন হিজ হর্নস ওয়ার টাচড? শামুকটি যখন তার শিঙে স্পর্শ করে হয় তখন সে কী করে? মানে শামুকের শরীরে স্পর্শ করলে সে কী করে? সে একদম সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে শটাং করে তার ঘরের মধ্যে ঢুকে যায়। এটা আনসার। তোমরা কিন্তু পোয়েমটা ভালো করে করবে এবং তার প্যারাফেজ করবে, জিস্ট করবে, সাবস্টেন্স করবে, লাইন ওয়াইজ ভালো করে এক্সপ্লানেশন করবে, তাহলে কিন্তু সমস্ত কোশ্চেন আনসার তোমরা লিখতে পারবে। তাহলে এখন কোশ্চেনটা লিখবে, কোশ্চেনটার আনসারটা লিখবে কোশ্চেন দেখে দেখে। হোয়েন হিজ হর্নস ওয়ার টাচড, এইটুকু অংশ লিখবে। হোয়েন হিজ হর্নস ওয়ার টাচড, কমা দেবে, ইট হুইথড্রিউ ইনটু ইটস হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে খুব বিরক্তি সহকারে তার শরীরের মধ্যে গুটিয়ে যায়। ওকে। নাম্বার 2, হাউ ডাজ দ্য স্নেল লিভ? শামুক কীভাবে বেঁচে থাকে? সে একা বেঁচে থাকে, সে একা থাকে, তার কোনো পার্সোনাল বিলঙ্গিংস নাই, তার একমাত্র সম্পদ হচ্ছে একা থাকার আনন্দই তার একমাত্র সম্পদ। তো এটা মুখস্থ রাখতে হবে। দ্য স্নেল লিভস অ্যালোন, একা বাস করে। এটার জন্য পার্সোনাল বিলঙ্গিংস আর নিজস্ব কোনো সম্পদ নেই। ইটস অনলি ট্রেজার, এর একমাত্র সম্পদ ইজ দ্য প্লেজার অফ বিং অ্যালোন, একা থাকার আনন্দই তার একমাত্র সম্পদ। ওকে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, এখানে খুব সুন্দর সহজ সরল একটা আনসিন আছে চন্দ্রযান 3-র উপরে, পড়ে শোনাচ্ছি বাংলা মানে সহ, তোমরা পড়তে শুরু করো। দেখো, চন্দ্রযান 3 ইজ এ প্ল্যান্ড থার্ড লুনার এক্সপ্লোরেশন মিশন বাই দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। চন্দ্রযান 3 হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দ্বারা পরিকল্পিত তৃতীয় চন্দ্র অনুসন্ধান মিশন। It will consist of a lander and a rover similar to Chandrayaan 2 but would not have an orbiter. এটিতে চন্দ্রযান 2 এর মতো একটি ল্যান্ডার রোভার থাকবে, তবে একটি অরবিটার থাকবে না। ইটস প্রোপালশন মডিউল উইল বিহেভ লাইক এ কমিউনিকেশন রিলে স্যাটেলাইট। এর প্রোপালশন মডিউলটি যোগাযোগ রিলে স্যাটেলাইটের মতো আচরণ করবে। The propulsion module will carry the lander and rover configuration until the spacecraft is in a 1004-meter lunar orbit. তো প্রোপালশন মডিউলটি ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন বহন করবে যতক্ষণ না মহাকাশযানটি 1004 মিটার চন্দ্র কক্ষপথে থাকে। ফলোয়িং চন্দ্রযান 2 where a last minute software glitch in the soft landing guidance software led to the failure of the lander's soft landing attempt after a successful orbital insertion. Another lunar mission was proposed. চন্দ্রযান 2 এর পরে যেখানে সফট ল্যান্ডিং গাইডেন্স করতে যে সফটওয়্যারের ব্যর্থতার কারণে সেই অবতরণ করা প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তাই জন্য আরেকটি চন্দ্র অভিযান প্রস্তাব করা হয়েছিল, যেটা হচ্ছে চন্দ্রযান 3। The launch of Chandrayaan 3 has been scheduled for July 14, 2023 at 2:35 PM IST. আর চন্দ্রযান 3-র এই লঞ্চটি 2023 সালের 14 জুলাই ভারতীয় সময় 2:35 নাগাদ নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট T for true and F for false statements and give supporting statements for your answers. বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার।
এক একে 2, তিনটে আছে 3 দুগুণে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, চন্দ্রযান 3 ইজ অ্যান আনপ্ল্যান্ড প্রোগ্রাম। চন্দ্রযান 3 একটি অপরিকল্পিত কর্মসূচি। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, চন্দ্রযান 3 ইজ এ প্ল্যান্ড থার্ড লুনার এক্সপ্লোরেশন মিশন বাই দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। নাম্বার 2, চন্দ্রযান 3 হ্যাজ এ স্ট্রং অরবিটার। চন্দ্রযান 3 একটি শক্তিশালী অরবিটার রয়েছে। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, it will consist of a lander and a rover similar to Chandrayaan 2 but would not have an orbiter. Number 3, the mission is conducted by NASA. মিশনটি নাসা দ্বারা পরিচালিত হয়। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, চন্দ্রযান 3 is a planned third lunar exploration mission by the Indian Space Research Organization ISRO. এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। কোশ্চেন্স নিচে একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে হোয়াট ইজ চন্দ্রযান 3। চন্দ্রযান 3টা কি? ওকে, দেখে দেখে লিখবে। চন্দ্রযান 3 ইজ এ প্ল্যান্ড থার্ড লুনার এক্সপ্লোরেশন মিশন বাই দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। ইট উইল কনসিস্ট অফ এ ল্যান্ডার অ্যান্ড এ রোভার সিমিলার টু চন্দ্রযান 2 বাট উড নট হ্যাভ অ্যান অরবিটার। চন্দ্রযান 3 হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা পরিচালিত বা পরিকল্পিত তৃতীয় চন্দ্র অনুসন্ধান মিশন। এর যে চন্দ্রযান 2 এর মতো একটি ল্যান্ডার রোভার থাকবে কিন্তু একটি অরবিটার থাকবে না। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 2 = 2। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট পড়ছি, দেখে নাও। লাস্ট সামার, গত গ্রীষ্মে। গত গ্রীষ্মে মানে কি? পাস্ট টেন্স, তার মানে পাস্ট টেন্স বসবে। গত গ্রীষ্মে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাহলে ইট ওয়াজ ডিসাইডেড। তাহলে লিখবে অপশন আছে ইজ ডিসাইডেড, শুধু ডিসাইডেড, ওয়াজ ডিসাইডেড। তোমরা বসাবে ইট ওয়াজ ডিসাইডেড, কারণ সিদ্ধান্ত কারোর দ্বারা নেওয়া হয়েছিল, পাস্ট টেন্সে আছে এবং প্যাসিভ ভয়েসে করা হচ্ছে, তাই ইট ওয়াজ ডিসাইডেড। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দ্যাট যে ইন দিস সামার, এই আমাদের এই গ্রীষ্মে, নো পিকনিক, কোনো পিকনিকই উড টেক প্লেস, অনুষ্ঠিত হবে না। এখানে হবে উড টেক প্লেস। অপশন আছে শুধু টেক্স প্লেস, উইল টেক প্লেস আর উড টেক প্লেস। কেন উইল আর উড এর মধ্যে ডিফারেন্সটা বলে দিচ্ছি, দেখো। উড টেক প্লেস এখানে হবে, কিন্তু এই বছর গ্রীষ্মেতে অনুষ্ঠিত হবে। ওকে, গত বছর বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবছর হচ্ছে না। ওকে, পাস্ট টেন্সে। আর তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী বছর হবে, মানে আগামী বছর। আজকে ভাবছি, আজকের দিনকে রবিবার, আজকে বসে আমি ভাবছি যে পরের বছর রবিবারকে, মানে এই তারিখে, মানে আজকে 19 তারিখে আমি কি করব? আমি জাপান যাব। তাহলে জাপান যাব আজকে বসে ভাবছি, তাহলে যখন যাব সেটা ভবিষ্যতের মধ্যে লুকোনো আছে। ভবিষ্যতে মানে সদূর ভবিষ্যৎ বোঝাতে উড ব্যবহৃত হয়, তাই উড টেক প্লেস, এটা অনুষ্ঠিত হবে এবছর গ্রীষ্মে। ওকে, বোঝাতে পারলাম তো আমি? ঠিক হলে তো বলো আমাকে। 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন 1 × 2 = 2। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। পড়ছি, দেখে না। রাহুল অ্যান্ড মিতা গো টু স্কুল অন ফুট। রাহুল এবং মিতা পায়ে হেঁটে স্কুল যায়। বাট দেয়ার ফ্রেন্ড কাকলি গোজ বাই বাস, কিন্তু তাদের বন্ধু কাকলি বাসে করে স্কুল যায়। এটা মাধ্যম, তাই বাই বসলো। আর অন ফুট মানে পায়ের মাধ্যমে বা পায়ের দ্বারা। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, প্যাসিভ ভয়েসে করা আছে। এটা প্যাসিভ ভয়েসে করা আছে। ওকে, তো ইংলিশ সারা বিশ্বে ইংরেজি বলা হয়, কারা বলে? লোকজনেরা বলে। তাহলে এখানে উজ্জ আছে, বাই পিউপিলটা উজ্জ আছে, বাই পিউপিলটা উজ্জ করা আছে, তোমাদেরকে সেটা দিয়ে লিখতে হবে। তাহলে বাই পিউপিল যদি থাকে, তাহলে প্রথম বসে পিউপিল, PEOPLE, লোকজন। পিউপিল স্পিক হবে, স্পিক, SPEAK, স্পিক। ইংলিশ ENGLISH, পিউপিল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, WORLD। পিউপিল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, লোকজন সারা বিশ্বজুড়ে ইংরাজিতে কথা বলে। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট নাম্বার 2, রাজা সেড টু টিয়া। রাজা টিয়াকে বলল, লেট আস গো টু অরুণস হাউস, চলো আমরা অরুণের বাড়ি যাই। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আসের নিয়ম মানে প্রপোজড বসবে।
তাহলে রাজা, RAJA, রাজা প্রপোজড, PROPOSED, প্রপোজড। সেই প্রপোজ আর এই প্রপোজ নয়, কিন্তু আলাদা। আমরা তো প্রপোজ বলতে ওটাই বুঝি, তাই না? কিন্তু নয়, এটা প্রস্তাব, জাস্ট একটা প্রস্তাব। সেটাও প্রস্তাব, এটাও প্রস্তাব, সবই প্রস্তাব প্রস্তাব। রাজা প্রপোজড তিয়া, রাজা তিয়াকে প্রপোজ দিল। তারপরে দ্যাট বসবে, দ্যাট যে। তারপর লেটাস মানে চলো আমরা, এখানে বলছে আমরা, তাহলে তখন হবে তারা, তাহলে দ্যাট দে। ওকে, দে শুড বসবে, দে শুড, SHOULD, দে শুড গো টু অরুণস, ARUN', অরুণস হাউস, HOUSE। ওকে, দেখো, রাজা প্রপোজ দিয়া দ্যাট দে শুড গো টু অরুণস হাউস, যে তাদের অরুণের বাড়ি যাওয়া উচিত। ওকে, নেক্সট নাম্বার 3। মিস্টার দাস ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ঘাটাল। মিস্টার দাস বলতে এখানে দেবদাস, দীপক না, ওর নাম হচ্ছে দীপক অধিকারী। আর এখানে বলছে মিস্টার দাস হচ্ছে ঘাটালের সবচেয়ে বিখ্যাত একজন ধনী ব্যক্তি। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, ওয়ান অফ দ্য রিচেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি, তোমাদের পজিটিভ ডিগ্রি করতে দিচ্ছে। সুপারলেটিভে পজিটিভ ডিগ্রি এইটা যখন ওয়ান অফ থাকবে, তখন ভেরি ফিউ বসাবে পজিটিভ করার সময়। তাহলে ভেরি ফিউ বসলো। ওকে, ভেরি ফিউ, তারপর অবজেক্ট কোনটা? মেন। ভেরি ফিউ মেন কোথাকার অবজেক্ট? ইন ঘাটালের অবজেক্ট। ভেরি ফিউ মেন ইন ঘাটাল, GHTL, ঘাটাল খুব সুন্দর জায়গা কিন্তু একটা। ভেরি ফিউ মেন ইন ঘাটাল, তারপর বসবে আর, কারণ মেন মানে অনেকগুলো তো, তাহলে আর বসলো। আর অ্যাজ রিচ, RICH, রিচ, অ্যাজ মিস্টার দাস। ওকে, লিও দাস। ভেরি ফিউ মেন ইন ঘাটাল আর অ্যাজ রিচ অ্যাজ মিস্টার দাস। তো তোমরা সিনেমা দেখতে ভালোবাসো নাকি? আমি কিন্তু সিনেমা দেখতে প্রচুর ভালোবাসি, প্রত্যেক দিন আমি কিছু না কিছু সিনেমা দেখি। তো এই কয়েক মাস আগে একটা সিনেমা দিচ্ছে লিও, বিজয় থালাপতির সিনেমা, সেই লেভেলের সিনেমাটা, আমার তো সেই লাগে। তো সেখানে নাম ছিল লিও দাস। ওকে, অনিরুদ্ধ একটা সুন্দর গান করেছিল, লিও দাস বিডাস, ব্যাপক স্পার্ক দেওয়া একটা সিনেমা। ওকে, তাহলে ভেরি ফিউ মেন ইন ঘাটাল আর অ্যাজ রিচ অ্যাজ মিস্টার দাস, লিও দাস। একটু মজা করলাম। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, এবং যদি পারো অবশ্যই প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে সকলে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।